নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। নাবালক ছাত্রদের আর্থিক প্রলোভন দেখিয়ে রক্তদান করানোর অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। ওড়িশার ভুবনেশ্বর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। এই ঘটনার তদন্তে প্রথমে উঠে আসে ওই স্কুলের প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। এরপর তদন্তে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব এবং মালদহের বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহর নামও উঠে আসে। তবে তদন্তের গতিপথ আরও বদলে যায় কিংসুক মুখার্জির নাম সামনে আসার পর। পুলিশ সূত্রে দাবি, কিংসুকের বাড়ি দুর্গাপুরের বিধাননগরে হলেও ঘটনার পর সে ওড়িশায় গা ঢাকা দিয়েছিল। এরপর ওড়িশায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। কিন্তু তোমার বিরুদ্ধে অভিযোগ কিন্তু আর কি আছে এর সঙ্গে কিছু বলবে কলেজ থেকে তুমি আর কি রাখে চালাতে কিন্তু তুমি সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত কার সঙ্গে যুক্ত কিন্তু নাবালক ছাত্রদের আর্থিক প্রলোভন দেখিয়ে রক্তদান করানোর অভিযোগ। একেবারে ভয়াবহ অভিযোগ উঠে আসে। নাবালক ছাত্রদের আর্থিক প্রলোভন দেখিয়ে রক্তদান করানোর অভিযোগ, আর সেই অভিযোগেই আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। ওড়িশার ভুবনেশ্বর থেকে গ্রেফতার করা হয়েছে কিংসুক নামে এই ব্যক্তিকে। এই ঘটনার তদন্তে প্রথমে উঠে আসে ওই স্কুলের প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। এরপর তদন্তে উঠে আসে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব এবং মালদহের বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহর নাম। এবার তদন্তের গতিপথ যখন বদলায় তখন নাম উঠে আসে কিংসুক মুখার্জির। আর এই কিংসুক দুর্গাপুরের বাসিন্দা হলেও তাকে তার গা ঢাকা দেওয়ার আশ্রয়স্থল দেখা যায় ওড়িশার ভুবনেশ্বর। আর সেখানে পৌঁছে দুর্গাপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।